ونشهد أن لا إله إلا الله وأن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরে সরে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد جر جر সবাই দরুদ পড়ো কেউ জবান বন্ধ রেখো না জোরে জোরে সবাই দরুদ পড়ো কেউ জবান বন্ধ রেখো না নেক আমলারে দরুদি जन्नत तुम्हार ठिकाना अल्लाहुम्मा व
وعلى آل سيدنا شافعنا محمد মানুষ বানালে প্রভু দিলে মানুষ সম্মান কঠিন হাসরের দিনে করোনা কো অপমান প্রভু কঠিন হাসরের দিনে করোনা কো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান কঠিন হাসরের দিনে করোনা কো অপমান প্রভু কঠিন হাসরের দিনে করোনা কো অপমান পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে দেখো কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান পাপগুলো ঢেকে রেখো ভালোবেসে কাছে দেখো কণ্ঠে জাগিয়ে দিও রাসূলের গান পৃথিবীর ছোট খাটো পৃথিবীর ছোট খাটো পরীক্ষাতে হৃদয়টা যেন মলিন হয় প্রভু কঠিন হাসরের দিনে করোনা কো অপমান আল্লাহ কঠিন হাসরের দিনে করোনা কো অপমান মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান কঠিন হাসরের দিনে করোনা কো অপমান আল্লাহ কঠিন হাসরের দিনে করোনা গো অপমান জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসা সমস্ত গহিয়ান মহিয়ান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার জন্য পবিত্র হয়ে আল্লাহর ইবাদত করার জন্য যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য কি আমরা খুশি না বেজার সবাই একসাথে বলেন খুশি না বেজার যদি হয়ে থাকেন খুশি আওয়াজ দিয়ে বেশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সবাই বলেন তো আলহামদুলিল্লাহ হয় নাই আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বেশি লোকের প্রয়োজন নাই মসজিদ ভর্তি লোক কিন্তু বেঈমানদার ভিতরে কোনো ইমানের কোনো জোর নাই জব্বর নাই শক্তি নাই পাওয়ার নাই কোনো ভ্যালুই নাই ওই মুসলমান দিয়ে কোনো জিহাদ সংগ্রাম করা যাবে কে বলেন ইসলামের কোনো উপকার হবে তাক দিয়ে ওবা আব্দুল্লাহ বিন উবায়ের মতো জিহাদের ময়দান থেকে পিছন থেকে পালায়া যাবে শুধু একা যাবে না আব্দুল্লাহ বিন উবাই শুধু একা জিহাদের ময়দান থেকে পালায়া যায় নাই আরো 10-15 জন সাথে করে লিয়া পালায়া গেছে এই পাইলাছ এরকম লোক বাংলার জমিনে এখন পর্যন্ত আছে না নাই আরে জোরে বলেন আছে না নাই আছে এখনো আছে কোরআনের হক কথা যদি বলা হয় আমি টুপিওয়ালা হুজুর আমার বিরুদ্ধে যদি যায় আমার ওই আয়াত ভালো লাগে না বিশাল বড় ক্ষমতাধর ব্যক্তি কোরআনের আয়াত যদি ওর বিরুদ্ধে যায় ওর ভালো লাগে না
সম্মত উপস্থিতি, এই কোরআনে কারিম কি কারণ নাম ধরে উল্লেখ করে করে কি আয়াত নাজিল করছে, নাকি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খারাপ পথ ভোলা পথ ভ্রষ্ট মানুষদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাজিল করছে, নাকি বলেন? কিন্তু এই দুনিয়াতে আসার পরে যদি এই কিতাবের আয়াত বা কোনো আলোচনা আল্লাহর এই কথাগুলো যদি আমাদের সাথে ফিট খায় মিলে যায়, তাহলে আমরা এই কোরআনের আয়াত বাদ দিতে চাই। যদি বলেন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ের আমার বাদ দেওয়া যাবে? কি বলেন, বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। আসুন, আমরা আল্লাহর শুকর আদায় করেছি, এরপরে যে রাসূলের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে দাখিল হতে পারবো না, জান্নাতে এন্টার হতে পারবো না, জান্নাতে প্রবেশ করতে পারবো না, জান্নাতের ভিউ আমরা দেখতে পারবো না। ওই মানবতার মুক্তির দূত আখিরের জামানার নবী, বিশ্ব নবী, সৈয়দুল মুরসালিন, খাতামান নবীন, নবীদের সর্দার আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু তার আগে আমি আপনাদের সামনে একটা বিষয়ে কথা বলতে চাই। সেটি হলো যে আমরা যারা মানুষ দুনিয়াতে যারা বসবাস করি, আমরা দান এবং সাদাকা শুধুমাত্র কেবলমাত্র মনে করি যে অসহায় দরিদ্র ফকির মিসকিন যদি আসে তাদেরকে দিতে হবে, আমাদের আর কারো দেওয়ার দরকার, কে বলেন আর কারো দেওয়ার দরকার নাই। শুধুমাত্র সাইল আসবে, ভিক্ষুক আসবে, একটু কালেমা পড়বে বা বলবে যে আমার কিছু দাও, তাদেরকে দিতে হবে, আর কারো দেওয়ার দরকার নাই। কিন্তু হাদিসে আসছে কয় শ্রেণীর ব্যক্তিকে দান এবং সাদাকা করলে পারে সবচেয়ে বেশি সওয়াব হয়, সবচেয়ে বেশি বরকত হয়, সবচেয়ে বেশি আপনার রিজিক বরকত হয়ে বাড়ে যাবে। এই বিষয়টা হাদিসে আছে না নাই? সেই বিষয়টি আমি আপনাদেরকে জানাবো। সম্মানিত হাজিরিন, যাদের যাকাত ও সাদাকা দান করলে দ্বিগুণ সওয়াব হয় এবং সম্পদগুলো বেড়ে যায়। সুবহানাল্লাহি বিহামদি। শোনার দরকার আছে না নাই? কি বলেন, শোনার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, অনেকে নিজের আত্মীয় স্বজনদেরকে দিতে চায় না, একটু মনোমালিন্য আছে, দ্বন্দ্ব হয়েছে, ফাসাদ হয়েছে, এই জন্য নিজের ভাই ভাগি, নিজের ভাস্তা চাচা ভাতিজাদেরকে না দিয়ে অন্যজনদেরকে দেয়। আরো ছোটবেলায় একটা গল্প শুনছিলাম, এক লোক ভবিষ্যৎবাণী করছিল যে আমি দেখতে পেতেছি 3টা জিনিস দেখছিল, তার মধ্যে একটা জিনিস দেখছিল যে একই পুকুর, পাশাপাশি পুকুর রয়েছে, পাশাপাশি পুকুর রয়েছে, কিন্তু 1 নম্বর পুকুরের পানি তার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুকুর, 3টা পুকুর রয়েছে। 1 নম্বর পুকুরের পানি 2 নম্বর পুকুরে না পড়ে 3 নম্বর পুকুরে ট্রান্সফার হতেছে। এই লোক রাস্তা দিয়ে যখন, একটা বুদ্ধিজীবী, হয়তো বা সঠিক মনে পড়ছে না, কিন্তু এতটুকু কথা আমার মনে আছে, উনি ভবিষ্যৎবাণী করছিলেন যে এরকমই এই দুনিয়াতে এরকম কিছু জিনিস মানুষের মাঝে বিস্তার লাভ করবে। কি? যে এই যে 1 নম্বর পুকুরে পানি 2 নম্বর পুকুরে না পড়ে 3 নম্বর পুকুরে পড়তেছে, এটার ভবিষ্যৎবাণী এটা এমনভাবে এইভাবে করছিল যে নিজের পাশের বাড়ির মানুষের খোঁজ না নিয়ে, নিজের ভাস্তা ভাতিজের খোঁজ না নিয়ে, নিজের ভাইয়ের খোঁজ না নিয়ে অন্যজনদেরকে তাদের সাথে এমন আতাত আর এত পীড়িত, এত ভালোবাসা মহব্বত তাদের সাথে করবে যে এই 2 নম্বর পুকুরের পানি শুকায় আসে, অথচ পানি সেখানে পড়বে না। এটার ভবিষ্যৎবাণী হলো এটাই যে আজকে সমাজে আমাদের দেখবেন নিজের আত্মীয় স্বজন ভাই বোনেদের সাথে কথাবার্তা নাই, কিন্তু পাশের ওর বাড়ি পার হয়ে আর একটা বাড়ি আছে, ওদের সাথে খুব বন্ধুত্ব পীড়িত। তরকারি যেই তরকারি রান্না করুক, ওরটা এর বাড়িতে আসে, একটা ওর বাড়িতে যায়, এরকম যায় না? অথচ নিজের ভাই 3 মাস ধরে হয়তো ভালো কোনো বাজার করতে পারেনি, তরকারি নাই, এই খুঁজ সে রাখে না। বড় ভাই অসুস্থ বা ছোট ভাই অসুস্থ বা আরেকজন ভাই অসুস্থ বা সে মৃত্যুর শয্যা, তাদের খুঁজও কি বলেন নেই না। এখানে একটা পয়েন্ট আসে, সেটা হলো বাবা মারও কিছু দোষ থাকে, জমি হয়তো একটু কাউকে বেশি দিছে, কিন্তু এই বিষয়টার জন্য তো আপনার মন খারাপ করে লাভ নাই। বাবা মা যদি কোনো রকম আনইনসাফ করে থাকে তাহলে সে জাহান্নামে যাবে, আপনার কোনো সমস্যা নাই। আপনাকে মানতে হবে যে আমার যে
কু আনফুসিকুম আহলিকুম নারা, আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো এবং আমার আহলে ভাই বন্ধুদেরকে নিয়ে বাঁচবো। এই আয়াতের আমল যদি করতে যান তাহলে আপনাকে আপনার রাস্তা আপনাকে ক্লিয়ার রাখতে হবে। সম্মানিত হাজিরিন, দেখেন, 1 নম্বর, যাদেরকে যাকাত দিলে, যাদেরকে সম্পদ দান করলে সওয়াব দ্বিগুণ হয় এবং রিজিকটা বৃদ্ধি পায়। 1 নম্বর হলো আপন ভাই ও ভাগ্নেকে। 1 নম্বর কি বললাম? আপন ভাই এবং ভাগ্নেকে। 2 নম্বর ভাতিজা ভাতিজেকে, ভাতিজা ভাতিজিকে। এরপরে চাচা জ্যাঠা ফুপা মামা খালা চাচাতো জ্যাঠাতো ভাই, এরপরে ফুফাতো বোন মামাতো বোন। এক কথা আপনার নিজের যেগুলো আত্মীয় স্বজন, এই আত্মীয় স্বজনদেরকে যদি আপনি দান সৎকা করেন বা যাকাত দেন তাহলে আপনার সম্পদে আপনি যেই সওয়াব পাবেন অন্যজনকে দিয়ে যে সওয়াব পাবেন, যদি একটা সওয়াব হয় তাহলে নিজের ভাই বা যাকাত প্রাপ্ত, যাকাত নেওয়ার মতো যোগ্যতা সে হয়ে গেছে। অভাব অনটন গরিব, হয়তো ইনকাম সেভাবে করতে পারে না, আপনি পড়াশোনা শিখছেন, হয়তো চাকরি করেন, ও হয়তো পড়াশোনা শিখে নাই বা তার পরিবার নিয়ে হয়তো বা চলতে কষ্ট হচ্ছে, এই অবস্থা যদি আপনি তাকে যাকাত দেন তাহলে সওয়াব 1 গুণ থেকে কয় গুণ হবে? 2 গুণ হবে, মানে বেড়ে যাবে, 1 গুণ বেশি হবে। আর অন্যজনকে যদি দেন তাহলে যে সওয়াব পাবেন এর কোনো বাড়ানো হবে না, যে সওয়াব সেই সওয়াবই থাকবে। কেউ যদি নিজের আত্মীয় স্বজনদেরকে দেন তাহলে কি হবে? এটা বেড়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। এবার আসুন, ফিয়াদ বারাকাত মান্যত দেওয়া যাবে, বরং তাদের অগ্রাধিকার হবে। হাদিস শরীফে এসেছে, নিকট আত্মীয়দের দান করলে দ্বিগুণ সওয়াব হয়। প্রথম দানের সওয়াব, দ্বিতীয় আত্মীয় স্বজনদের সম্পর্ক এবং ভালোবাসাকে বন্ধনকে টিকিয়ে রাখার সওয়াব। সুবহানাল্লাহি বিহামদি। আপনি কোনো যদি অনেকে নিয়ত করে যে আমি এই জিনিসটা আল্লাহ রাস্তায় দিয়ে দেব, এখন হয়তো মনে করেন যে আল্লাহ রাস্তা বলতে কি ওই কোনো এক জায়গায় রেখে আসবেন আল্লাহ নিয়ে যাবে না, এটা আপনি নিয়ত করলেন। ইন্নামাল আমানু বিন্নিয়াত, আপনি নিয়ত করছেন যেটা আল্লাহ রাস্তায় দিব, কিন্তু এটা বিলি করতে হবে কাদের মাঝে? মানুষের মাঝে বিলি করতে হবে। আর সেই মানুষ যদি আপনার নিজের আত্মীয় এবং নিকটবর্তী হয় আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়। মাঝে মাঝে আপনারা ফ্যামিলির সবাইকে দাওয়াত করবেন সমর্থ অনুযায়ী। মাঝে মধ্যে আপনারা, আল্লাহ রাসূল বলেছেন আল মুশাআরা, যখন তারা নিজেরা যখন কোনো বিষয় নিয়ে আলাপ গল্প করে তখন তাদের তখন তাদের ভুল করার সম্ভাবনা খুব কম থাকে। যে এলাকায় যে সমাজে দেখবেন নিজের ভাইয়ে দ্বন্দ্ব বেশি, পাশের বাড়ির লোকেরা সংসারে এবং আয় উন্নতিতে আগায় যাবে কিন্তু ওরা পিছিয়ে থাকবে। কি থাকবে? ওরা থাকবে পিছায়া। নিজের যখন হিংসা করবেন, নিজের ভাইয়ের সঙ্গে নিজের ভাইয়ের যখন দ্বন্দ্ব মারামারি করার চেষ্টা করবেন তখন আপনার পাশের বাড়ির লোকজন এটা দেখে হাসবে এবং তারা উন্নতি ঠিকই করবে কিন্তু আপনারা ডাউন হয়ে যাবেন। এটা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। লক্ষ্য করে দেখবেন, যাদের আন্তরিকতা ভালোবাসা যাদের একতভাবে আছে এরা কিন্তু ওইভাবে বিলাসিতা না করলেও ভালো থাকতে পারে, কিন্তু পাশের বাড়ির লোকজন তাদেরকে দেখে কোনো হিসেবে না। শুনেন, মানে বদনজর বলে একটা জিনিস আছে। বদনজর বুঝেন তো? আপনি ভালো খাচ্ছেন, আপনি ভালো পড়তেছেন, আপনি ভালো কিছু করতেছেন, এটা মানুষকে বলা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করছে। ভালো চাকরি পাইছেন, কাউকে বলার দরকার নাই। বা কোনো কিছু কিনবেন, কাউকে কিছু বলার দরকার নাই। জমি কিনতেছেন, কাউকে বলার দরকার নাই। পাশের বাড়ির কোনো মানুষকে যদি বলে যান বা করেন তখন তার ভিতরে একটা জেলাসি সৃষ্টি হবে, হিংসার সৃষ্টি হবে। আর এই হিংসা যদি সৃষ্টি হয় তাহলে আপনার এই বরকতটা কিন্তু কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকেও জাদুটোনা করা হয়েছে। আল্লাহ রাসূলকে জাদুটোনা করা হলো, অসুস্থ, হঠাৎ এত পরিমাণ অসুস্থ, বিছনাগত হয়ে গেছে, জ্বর এসে উঠতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন 2টা সূরা নাযিল করলেন, সূরাতুল ফালাক, সূরা নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো জাদুটোনা করা হয়েছে। আল্লাহর নবী বললেন, এই জাদুটোনা থেকে আমার বাঁচার পরিত্রাণ কি? দুষ্ট নজর যে আমার উপরে দিয়েছে একটি বদ মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ কুনজরে তাকিয়ে তার চরিত্র নষ্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুটোনা করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি,
বদ নজর বলে নজরটা এত পরিমাণ বাজে, এত নজর, এই নজরটা এত খারাপ, আপনার উন্নতি, আপনার ভালো লাগা, আপনার জিকির আজগার, কোন মানুষ যদি এরকম বলে এই লোকটি এত ইমানদার, এত নামাজি, এত ভালো ভালো নামাজ পড়ে, শয়তান দেখবেন বদ নজর দিয়া ওই লোকটাকে নামাজ থেকে বিরত রেখে দেবে।